স্টুডেন্ট ভিসায় অনেক দেশেই পড়ালেখা করার কথা কিন্তু চিন্তা আসে। যখন আপনি যদি গার্জিয়ান হয়ে থাকেন, আপনি যদি আপনার সন্তানকে উন্নত কোনো একটি রাষ্ট্রে পড়ালেখা করার কথা চিন্তা করে থাকেন, অনেক ক্ষেত্রে আপনার জানার পরিধিটা খুব বেশি না থাকার কারণে বা আপনাকে কেউ তথ্যগুলো শেয়ার না করার কারণে, অথবা আপনার পরিবারে বা আপনার সদস্যর মধ্যে কেউ বিদেশে আগে পড়তে যায়নি বিদায় আপনি হয়তোবা এই জিনিসগুলো নিয়ে অনেকটাই টেনশনে থাকেন। আসলে আপনার সন্তান বা আপনি নিজেও স্টুডেন্ট হিসাবে কোথায় পড়তে যাওয়া উচিত। এই জিনিসগুলোকে আমরা যেহেতু কনসালটেন্সি প্রোভাইড করি, আমরা যেহেতু চেষ্টা করি আপনাদেরকে সচেতন করার বা আপনাদের দিক নির্দেশনাগুলোকে সঠিকভাবে আপনাদের হাতে বা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, তাই আপনি আমার এই ভিডিওটি পুরোটা দেখলে অবশ্যই আপনি ডিসাইড করতে পারবেন ইউরোপের কোন দেশটি আপনার জন্য সবচাইতে ভালো হবে বা আপনার যাওয়া উচিত বা আপনার সন্তানকে পাঠানো উচিত। প্রথমত একটি ইস্যু নিয়ে আলাপ করব বা একটি সবচাইতে কমপ্লেক্স ইস্যু যা সবাই ফেস করে থাকে তা নিয়ে আলোচনা করব। তা হচ্ছে ভিসা রিজেকশন বা কোন কোন দেশে সবচেয়ে বেশি ভিসা রিজেকশন হয়। এটাই আসলে আপনাদের সবচেয়ে বেশি জানার আগ্রহ থাকে, কারণ যত যাই করি না কেন, যত ফাইলই আমরা সাবমিট করি না কেন, দিন শেষে যদি আমার ভিসাটি না হয় তাহলে আসলে কোনো দেশেরই ভালো মন্দ খারাপ জেনে আমার আপনার কোনো লাভ নেই। প্রথমত অনেকের সেগমেন্টে ভাগ করি আমরা, যে স্টুডেন্টরা কেউ ইউএসএতে, কেউ কানাডাতে, কেউ অস্ট্রেলিয়াতে, আবার কেউ ইউরোপের সেনজেনভুক্ত কোনো একটা দেশে, আবার কেউ শুধুমাত্র ইউরোপের কোনো একটা দেশে পড়ালেখা করলেই তার জন্য অনেকটা ভালো হবে এমনটাই মনে করেন। সেই জায়গায় আমরা প্রথমে আলোচনা করব ভিসা রিজেকশন অনেক দেশই হয়, যেমন আপনি কোনো দেশই ভিসা রিজেকশনের বাইরে না। ভিসা রিজেকশন হওয়ার জন্য অনেকগুলো কারণ যেমন থাকে, ভিসা রিজেকশন এড়ানোর জন্য অনেকগুলো কারণ থাকে। প্রথমত আমরা যদি একটু ইউরোপের সবচেয়ে ভালো কোনো কান্ট্রি নিয়ে আলোচনা করি, তাহলে এই মুহূর্তে সাইপ্রাসের কোনো প্রতিদ্বন্দ্বী কান্ট্রি নেই, কারণ সাইপ্রাসের সবচেয়ে বেশি ভিসা প্রদান করছে এবং যারা স্টুডেন্টরা পড়ালেখা করতে যাচ্ছেন তারা কিন্তু সুন্দরভাবেই তাদের খরচ চালিয়ে তারা কিন্তু পড়ালেখা যেমন করতে পারছে, এছাড়াও তারা সাইপ্রাসকে খুব সহজেই পাথ হয়ে হিসাব করে বিভিন্ন দেশের সেনজেনভুক্ত কান্ট্রিগুলোতে যাওয়ার জন্য সাইপ্রাসে পড়ালেখা কমপ্লিট করেই সহজেই তারা পাথ হয়ে হিসাবে ইউরোপের সেনজেনভুক্ত কান্ট্রিগুলোতে পড়ালেখা করতে যেতে পারছে অথবা সেটেল হওয়ার জন্য স্বপ্ন দেখতে পারছে, বা অনেকেই তা করে দেখেছে বা করছেন এখনো। তাই যদি ভিসা রিজেকশন এড়াতে চান বা ভিসা রিজেকশন নিয়ে আপনাদের ভয় থেকে থাকে, তাহলে কিন্তু সাইপ্রাসকে আপনারা অবশ্যই 2026-এর ইনটেকগুলোতে পছন্দ করতে পারেন, যেতে পারেন ইউরোপের সবচাইতে এই মুহূর্তে গ্রোয়িং একটি কান্ট্রি সাইপ্রাসে। সাইপ্রাসের বিশ্ববিদ্যালয়ের পড়ালেখাগুলো যেমন বর্তমানে সবচাইতে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দু, এছাড়াও সাইপ্রাসের লিভিং এক্সপেন্স, টিউশন ফি এবং ভিসা রেশিওর কারণে সাইপ্রাস বাংলাদেশের স্টুডেন্টদের জন্য সবচেয়ে বেশি পছন্দের জায়গায় পরিণত হয়েছে। আপনারা চিন্তা করেন এখন অনেকেই যে টাকা ছাড়া ইতালিতে পড়াশোনা করতে যাওয়া যায়, এই বিষয়গুলো আমরা আগে আলোচনা করেছি। এখন আপনারা সেটাকেই ধরে আইএলটিএস 6.57 পেয়েও ইতালিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন। আমি একদমই বলছি না ইতালিতে আপনার যাওয়া উচিত হবে না বা ইতালিতে এই মুহূর্তে অ্যাপ্লিকেশন করাটা উচিত হবে না। অবশ্যই আপনার যোগ্যতা থাকলে, আপনি আইএলটিএস 6.5 বা 7.5 বা 7 থাকলে অবশ্যই ইতালিতে প্রথম প্রায়োরিটিতে অ্যাপ্লিকেশন করতেই পারেন। তবে আমি একটু আগেই বলছিলাম ভিসা রিজেকশন, ইতালিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণের অ্যাপ্লিকেশন বা ফাইল ওপেন করার কারণে ইতালিতে অ্যাম্বাসিগুলো কিন্তু ভিসা দিতে চায় না বা কম ভিসা দেয়। আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও আপনার একটা বছর অনেক ক্ষেত্রে মিস হয়ে যায়। তাই যদি আপনি মনে করে থাকেন যে টাকা পয়সা বা অন্যান্য কিছু প্রবলেম না থাকলে ইতালিতে ছাড়াও আপনি অন্য কোনো ইউরোপিয়ান দেশে পড়তে যেতে চান এবং শিওর শট হিসাবে সাইপ্রাসে যেতে চান, তাহলে কিন্তু আরও বিস্তারিত জানতে সাইপ্রাসের ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব সাইপ্রাসের আত্মপাত্য আপনাদের সাথে শেয়ার করার এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের যাদের সাথে কোলাবোরেশন আছে বা যাদের সাথে আমরা কাজ করছি, আমাদের স্টুডেন্টরা যারা সাইপ্রাসে পড়ালেখা করতে যাচ্ছেন তাদের ব্যাপারগুলো আপনাদের সামনে তুলে ধরতে। কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল পার্টনার আমরা বাংলাদেশ থেকে হয় খুব সহজেই অ্যাডমিশন এবং ভিসা প্রক্রিয়া আপনাদেরকে সহযোগিতা করতে পারছি। যদি আপনাদের কোনো নির্দিষ্ট প্রশ্ন থেকে থাকে খুব সহজেই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা ফোনের মাধ্যমে অথবা ফেসবুক বা অন্যান্য যে কোনো মাধ্যমে আপনারা যোগাযোগ করলেই কিন্তু পেয়ে যাচ্ছেন সাইপ্রাসের সকল তথ্য কোনো রকমের খরচ বা কোনো রকমের সময় নষ্ট ছাড়াই। তাই দেখা হচ্ছে খুব শীঘ্রই সাইপ্রাসের বিভিন্ন তথ্য নিয়ে।